হ্যাঁ তো ভাই, আমি একদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম আফগানিস্তানের অনেক বড় বড় প্লেয়ার তোমার পিএসএল খেলছে না। আর এখন খবর আসছে ইংল্যান্ডেরও অনেক বড় বড় প্লেয়ার তোমার পিএসএল খেলতে চায় না। তো প্রথমে তোমার নাম আসছে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক, যে তোমার পিএসএল খেলতে চায় না। সে বলেছে পার্সোনাল রিজন দিয়েছে। আর এইটা তোমার লাহোর কলান্দার্সের ওনার্স ও নিজে এটা বলেছে যে তোমার হ্যারি ব্রুক পার্সোনাল রিজন দিয়েছে পিএসএল খেলতে চায় না, এটা কনফার্ম নিউজ। এছাড়া তোমার আব্দুল রাশিদ, জো রুট এবং তোমার জেমি স্মিথ তারা রেজিস্টার্ড করিয়েছিল পিএসএলে, কিন্তু এখন বলছে তারা খেলবে না। এখন ওরা বলেনি যে খেলবো না, এখন যেটা তোমার পাকিস্তানের মিডিয়া বলছে বা পাকিস্তানের সোর্স থেকে যে খবরগুলো আসছে বলা হচ্ছে ওদেরকে এনওসি দেওয়া হচ্ছে না, সো এনওসি না পাওয়ার জন্য তারা খেলবে না পিএসএল। এছাড়া তোমার নাম আসছে জনি বেরিস্টো, যেখানে তোমার বলা হচ্ছে ও পিএসএল থেকে উইথড্র করে নিয়েছে। তার কারণ নাকি ও আইপিএলের কোনো টিমে চান্স পেয়েছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে। আমার মনে হয় আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স, বাট আমি শিওর না। কিন্তু এটা তোমার পাকিস্তানের মিডিয়া যেটা বলছে আমি সেটা এখানে বলছি যে তোমার জনি বেরিস্টো আইপিএলে নাম মানে রিপ্লেসমেন্ট হিসেবে নাম আসার কারণে সে তোমার পিএসএল খেলতে চায় না, এটা তোমার পাকিস্তানের মিডিয়া বা সোর্স থেকে বলা হচ্ছে। এছাড়া তোমার বেন স্টোক যে ইনজুরির কারণে আনএভেলেবেল খেলতে চায় না পিএসএল, কারণ ইনজুরি আছে। তারপরে নাম আসছে মার্ক উডের, যাকেও বলা হচ্ছে ইনজুরির কারণে সে পিএসএল খেলবে না। এবং শেষে যার নাম আসছে সেটা হচ্ছে তোমার ক্রিস ওকস। তো এখানে বলা হচ্ছে যে ইংল্যান্ডের কাউন্টারি ক্রিকেট হয় না, ওইগুলো খেলবে, তাই সে পিএসএল খেলতে চায় না, কারণ সে কাউন্টারি ক্রিকেট খেলতে চায়। সো দেখো ভাই, এখানে তোমার অনেক বড় বড় প্লেয়ার আছে যারা তোমার পিএসএল এনওসি পায়নি, চোট পেয়েছে বা খেলতে চায় না বা উইথড্র করেছে, এরকম রিজন আসছে, যেটা তোমার পাকিস্তানের মিডিয়া বা পাকিস্তানের সোর্স থেকে আমি বলছি। এটা কোনো ইন্ডিয়ার মিডিয়া বা কোনো ক্রিকবাজ বা কোনো ESPN কেউ এটা অফিসিয়ালি এখনো বলেনি। আমি জাস্ট পাকিস্তানের মিডিয়া যেটা বলছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে আমি প্রশ্ন আছে আমার এখানে একটাই, কি এই যে ইংল্যান্ডের প্লেয়ার এরা তো ভাই 100 খেলে, আইপিএল খেলে, তখন তাহলে কী করে এনওসি পেয়ে যায়, পিএসএল কেন পাচ্ছে না? এটা আমার একটা প্রশ্ন আছে ভাই। কে আইপিএল চান্স পেয়ে যাচ্ছে, আইপিএল এনওসি দিয়ে দিচ্ছে, যেটা তোমার পাকিস্তানের মিডিয়া বলছে এনওসি পায়নি, যেটা আমার মনে হয় না। কারণ আমার মনে হয় যে ভাই এদের খেলার ইচ্ছে নেই তোমার পিএসএলে, তাই তারা খেলতে চায় না। কারণ এনওসির ব্যাপারটা হচ্ছে না ভাই, হচ্ছে না। আমার মনে হয় না এটা হবে, কারণ তুমি 100-এ খেলছো, আইপিএল খেলছো, ILT মানে অনেক জায়গায় তুমি খেলছো, অনেক বড় বড় লিগে খেলছো, কিন্তু পিএসএল হলে তোমার প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে তোমার এনওসি পাচ্ছ না। তো এটাই আমার একটা প্রশ্ন আছে যে ভাই কেন তোমার এনওসি পাচ্ছে না, যেটা বলা হচ্ছে ভাই এনওসি পাচ্ছে না। কি তোমার জনি বেরিস্টো রিপ্লেসমেন্ট হিসেবে তোমার আইপিএল দলে এসেছে, যোগ দিয়েছে আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্সে, যেটা আমি শিওর না এখনো পর্যন্ত। কিন্তু হ্যাঁ, এখনো তোমার অনেক ইংল্যান্ড প্লেয়ার আছে যারা তোমার পিএসএল খেলবে, যেমন হচ্ছে তোমার মইন আলী, জেসন রয়, টম কোলার কেডমোর, অ্যালেক্স সলস, এরকম অনেক প্লেয়ার আছে যারা তোমার পিএসএলে খেলবে। কিন্তু দেখো ভাই, যারাই তোমার পিএসএলে খেলবে না সবাই রিটায়ার্ড নিয়ে নিয়েছে বা ইংল্যান্ডই খেলে না বা কোনো বড় বড় লিগ খেলে না, তারাই তোমার পিএসএলে খেলছে আপাতত। যেটা নামগুলো দেখছি, যেটা মনে হচ্ছে আমার, যেটা নামগুলো দেখছি সেই নামগুলো দেখে আমার মনে হচ্ছে একটা পাকিস্তান তোমার ক্রিকেট বোর্ড বা তোমার পাকিস্তানের মিডিয়াতে বলা হচ্ছিল যে পিএসএল খুবই বড় হচ্ছে, সব ইংল্যান্ডের সব প্লেয়ার আসছে, অস্ট্রেলিয়ার সব প্লেয়ার আসছে, খুবই বড় বড় প্লেয়ার আসছে। কিন্তু ভাই এই বছরও তো আমি অ্যাটলিস্ট সেমে দেখতে পাচ্ছি যে ভাই সব ওই রিটায়ারমেন্ট প্লেয়ারগুলোই খেলবে। বা তোমার যেমন আফগানিস্তানের অনেক বড় বড় প্লেয়ার, রাশিদ খান থেকে শুরু করে মুজিবুর রহমান থেকে তোমার গুরবাজ থেকে আতল থেকে নাবি থেকে সবাই বললো খেলবো না, সেরকম এখানেও তোমার হ্যারি ব্রুক থেকে তোমার সবাই বলছে খেলবো না ভাই। কিন্তু কারণটা কি এনওসি তো আমার মনে হয় না, কিন্তু তোমাদের কি মনে হয় এ নিয়ে আমি জানতে চাই, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।